नमस्कार बंधुरा प्रतिमा किचेन विलेज फुडे सकलके स्वागत जानिए आज के आपनादेर संगे शेयर करब तेलापिया माछेर फिश फ्राई बारबिकिउ रेसिपि। बंधुरा स्टूडेंटेर मतो बाड़ीते किभाबे तैरी करे खेते हय सेटाई तोमादेर संगे शेयर करब। और बानानो तो खूबই सहज और खेतेও কিন্তু दारुण सुस्वादु হয়। और शीतेर समय बंधुरा खेते जा असाधारण लागे, बाच्चा थेके बड़ो सकले किन्तु दारुण पछंद करबे खेते। तो किभाबे बानाচ্ছি बंधुरा प्लिज प्रथम थेके शेष पर्यन्त भिडियोटा देखबेन। आशा करी आजकेर रेसिपिटा तोमादेरके अनेक बेशी भालो लागबे। और जे सकल बंधुरा एखन पर्यन्त चैनेले नतुन तारा चैनेलटिके सबस्क्राइब करे पाशे थाकबेन, जारा फेसबुक पेजटाके देखছেন तारा पेजटाके फलो करे आमार पाशे थाकबेन। तो एखाने आमी तेलापियार फिश फ्राई बारबिकिउ रेसिपिटार जन्य आमी एखाने बड़ो साइजेर दुटो तेलापिया निয়েছি। तेलापियार माछटाके आमी केटे परिष्कार करे धुए निয়েছি। और किभाबे केटेছি तोमादेरके एकबार देखिए देই। तेलापिया माछेर फिश फ्राई बारबिकिउ रेसिपिटा करते गेले बंधुरा बड़ो साइजेर एकटु तेलापिया माछटा लागबे। तो आमी एखाने बड़ो साइजेर दुटो तेलापिया माछ निয়েছি, तोमरा चाइले एकटा निते पारेन। और माछटाके देखुन आमी केटे भालो करे आमी धुए निয়েছি परिष्कार करे। और देखुन एभाবে করে তিরছা করে কেটে নিয়েছি আমি মাছটাকে। আর দু সাইডে আমি কেটে নিয়েছি। আর এটা লক্ষ্য করবেন মাছের যে পিঠডারা শিরাটা থাকে ওই কাঁটাটা কেটে ফেলবেন না, তাহলে কিন্তু বারবিকিউটা অতটা কিন্তু ভালো হবে না তৈরি। দেখুন আমি এইভাবে করে কেটেছি, তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাছটাকে এইভাবে করে দু সাইডে কিন্তু কেটে নিতে হবে। আর মাছের আমি ভিতরের পেটের যে ভুঁটিটা আমি এটা ভালো করে বের করে নিয়েছি। এই যে দেখুন এটা পরিষ্কার করে বের করে নিতে হবে। আর মাছের যে ফুলগুলো থাকে এটাও আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। আর মুখটাও কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছি। এইভাবে করে কিন্তু কেটে নিতে হবে। এবার আমি মশলা তৈরি করে নেব। তো মশলাটা এখানে তৈরি করবার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে দিয়ে দিব আমি এখানে 2 চামচ পেঁয়াজ বাটা, আর দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, আর দিয়ে দেবো 1 চামচ জিরে বাটা, আর 1 চামচ দিয়ে দেবো রসুন বাটা, আর হাফ চামচ নিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা। ঝালটা সম্পূর্ণ নিজেদের পরিমাণ মতো দেবে। আর হাফ চামচ দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো। আর এখানে দিয়ে দেবো আমি 1 চামচ দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিব হলুদ গুঁড়ো পরিমাণ মতো, মানে হাফ চামচ দিলাম। আর এখানে দিয়ে দেবো হাফ চামচেরও একটু বেশি লবণ। আর 1 চামচ দিয়ে দিব সয়া সস। আর দিয়ে দিব 1 চামচ টমেটো সস। আর অর্ধেক নিয়েছি পাতিলেবু রস দিয়ে দেবো চিপে। এটা দেওয়ার কারণে মাছের যে গন্ধ থাকে আইসটার গন্ধটা ওটা থাকবে না। তোমাদের হাতের কাছে যদি লেবু না থাকে এখানে 1 চামচ ভিনেগারও দিতে পারেন। এবার আমি মশলাটা সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। ফিশ ফ্রাই বারবিকিউ তৈরি করতে গেলে বন্ধুরা এই মশলাটাই হচ্ছে মেন উপকরণ। এগুলো ছোট ছোট টিপসগুলো কিন্তু ফলো করে তৈরি করলে স্টুডেন্টের মতো বাড়িতেই তৈরি করতে পারবেন। তো সব কিছু মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এবার আমি মাছের সঙ্গে মশলাগুলো ম্যারিনেট করে নেব। তো প্রথমে আমি মশলাটা 1 চামচ দিয়ে দেব, দিয়ে হাত দিয়ে ভালো করে এভাবে করে লেগে দিতে হবে ঘুষে ঘুষে। আর যেগুলো যে আমি মাছটা কেটেছি সেগুলোর মধ্যে মশলাটা ঢুকে নেব, যেন মশলাটা ঢুকে, তাহলে খেতে বেশ ভালো লাগবে। মাছটাকে উল্টে পাল্টে ভালো করে মশলাটা কিন্তু ম্যারিনেট করে নিতে হবে। আর মশলাটা কিন্তু ভালো করে ম্যারিনেটটা করতে হবে। আর পেটের মধ্যে আমি মশলাটাও দিয়ে দেবো কিছুটা পরিমাণে। আর এভাবে করে হাত দিয়ে লেগে দেবো। আবারও বলছি বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু ম্যারিনেট করে নিতে হবে মশলাটা দিয়ে, যেন মাছের গায়ে ভালো করে লেগে যায় সব কিছু।
তো মাছের মধ্যে আমি ভালো করে মশলাটা ম্যারিনেট করে নিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেব 1 ঘন্টা। এদিকে আমার 1 ঘন্টা হয়ে গেছে, মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি ঢাকাটা খুলে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে মাছের, দেখতে লাগছে কত সুন্দর। বাটিতে আমি কিছুটা পরিমাণে সরষের তেল নিয়েছি, আর সরষের তেল দিয়ে ব্রাশ করে নেব। তোমরা চাইলে বন্ধুরা এখানে সরষের তেল যদি পছন্দ না করেন তাহলে এখানে সাদা তেলও ব্রাশ করতে পারেন। মাছের সঙ্গে এভাবে করে ভালো করে সরষের তেলটা লাগিয়ে নেব। এখন দিতে গেলে মশলার সঙ্গে ছেড়ে যাবে না সরষের তেলটা, আর আগে যদি দিতাম বন্ধুরা তাহলে কিন্তু মশলাটা ছেড়ে যেত, মাছের সঙ্গে গায়ে লেগে থাকতো না। এবার আমি ম্যারিনেট করে নিয়েছি, আবার উল্টো দিকটাও ম্যারিনেট করে নেব। মাছটাকে এভাবে করে উল্টো করে নেব। তো সরষের তেলটা দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, তো হয়ে গেছে। আর আজকে যে আমি তেলাপুয়ার ফিশ ফ্রাইটা বারবিকিউটা করছি বন্ধুরা উনুনে, তো এদিকে আমি উনুনটা এদিকে কাঠের আছে, আমি উনুনটাকে গোড়গোড়ে করে নিয়েছি। আর এইভাবে করে কিন্তু গোড়গোড়ে আগুনটা তাপটা করে নিতে হবে। আর একটা আমি এখানে মোটা দেখে লোহার জালি নিয়েছি, এই জালিটা আমি উনুনের মধ্যে বসিয়ে দেব। আর এই জালিটার মধ্যে আমি সরষের তেল একটু ব্রাশ করে দেব, তাহলে জালির মধ্যে আর লেগে যাবে না মাছটা যখন দেব। তো জালির মধ্যে খুব সুন্দর করে আমি ব্রাশ করে নিয়েছি, তেল ব্রাশ করে নিয়েছি। এবার ম্যারিনেট করা মাছগুলো আমি বসিয়ে দেব। এই দেখুন এভাবে করে বসিয়ে দিলাম। দুটো মাছে কিন্তু একসঙ্গে বসিয়ে দিলাম খুব সুন্দর করে। আর এই তেলাপুয়ার মাছের বারবিকিউ রেসিপিটা বন্ধুরা দিয়ে কিন্তু এটা সময় নিয়ে ধীরে আঁচে করে নিতে হবে, তবে কিন্তু খেতে ভালো লাগবে। তো মাছটা এক সাইডে হয়ে গেছে, এবার উল্টে পাল্টে দেব। তো হাত দিয়ে ভালো করে সাবধানে ধরতে হবে, আর জাস্ট এইভাবে করে উল্টে পাল্টে দিতে হবে। দেখুন কত সুন্দরভাবে উল্টে গেল। তো খুব সাবধানে আমি উল্টে পাল্টে দিয়েছি। এবার সরষের তেল ব্রাশ করে নেব। এভাবে করে গায়ের মধ্যে একটু ব্রাশ করে নেব। আর এটা বন্ধুরা সময় নিয়ে ধৈর্য সহকারে করতে হবে, তাড়াহুড়ো করলে চলবে না। তো খুব সুন্দর করে আমি ব্রাশ করে নিয়েছি তেলটা দিয়ে। তো ফিশ ফ্রাইয়ের বারবিকিউটা আমি খুব সুন্দর করে উল্টে পাল্টিয়ে ভালো করে সেকে নিয়েছি। মাছটাকে আমি তৈরি করে নিয়েছি, আর দেখুন কি সুন্দরভাবে তৈরি হয়েছে, সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। যেরকম যে মাছ ভাজানো যায় সেভাবে কিন্তু আমি তৈরি করেছি। যেহেতু বন্ধুরা আমার তেলাপুয়া মাছটা বড় সাইজের ছিল, তার জন্য আমার টাইম লেগেছে এখানে 1 ঘন্টা। 1 ঘন্টায় আমার এখানে টাইম দিয়ে আমি সময় নিয়ে করে নিয়েছি, বারবিকিউটা তৈরি করে নিয়েছি। তোমাদের হাতের কাছে কম বেশি সময় লাগতে পারে, কিন্তু সময় নিয়ে এটা কাজটা করে নিতে হবে, তবে খেতে ভালো লাগবে, নাহলে ভিতরে কাঁচা থেকে যেতে পারে। তো হয়ে গেছে বারবিকিউটা, এখন তুলে নেব। তো তৈরি হয়ে গেল আমার তেলাপুয়া মাছের ফিশ ফ্রাইয়ের বারবিকিউ। আর প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি খুব সুন্দর করে। আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। তো স্টুডেন্টদের না গিয়ে বন্ধুরা এভাবে করে বাড়িতে কম সময়ের মধ্যে তৈরি করে খেতে পারবেন। আর দেখুন মাছটা কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন
কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মাছটাও। আর এই দেখুন বন্ধুরা, সিদ্ধ হওয়ার পর আপন মনে কিন্তু ছেড়ে যাচ্ছে। দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মাছটা। দেখুন, তো বাড়িতে অবশ্যই এভাবে করে আমার মতো করে ফিশ ফ্রায়ার বারবিকিউটা তৈরি করে দেখবেন। বাড়ির সকলে, বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে। তো বন্ধুরা, তোমাদের দাদা ভাইও চলে এসেছে খেতে, তো খেয়ে বলবে কেমন হয়েছে। নাও খেয়ে বলো। দাও খেয়ে দেখি। খেয়ে বলছি বন্ধুরা আমার কেমন হয়েছে স্যার। কেমন লাগছে? দারুণ লাগছে, অসাধারণ স্বাদ হয়েছে বন্ধুরা। আর আমার চ্যানেলে বন্ধুরা প্রথমবার আমি এই রেসিপিটা তৈরি করে তোমাদেরকে দেখালাম। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, অসাধারণ। ভালো লাগছে খেতে? দারুণ লাগছে খেতে কিন্তু। আমি একটু খাই। খেয়ে দেবো, দারুণ লাগছে। এই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, পুরো মাছ ভাজার মতো। আর সঙ্গে যদি গাজর থাকে আরও দারুণ খেতে লাগবে। অসাধারণ টেস্ট হয়েছে বন্ধুরা, খেতে দারুণ লাগছে। স্টুডেন্টের সঙ্গে বন্ধুরা কোনোটাই কিন্তু কম হয়নি, দারুণ লাগছে খেতে, এত সুন্দর লাগছে। তার সঙ্গে সসের সঙ্গে খাও, আরও ভালো লাগবে। আর স্যালনাসের সঙ্গে বন্ধুরা দারুণ লাগবে খেতে। খুব সুন্দর স্বাদ হয়েছে, অসাধারণ। তো আপনারাও এইভাবে করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, বাড়ির সকলে দারুণ পছন্দ করবে। আর শীতের সময় খেতে বন্ধুরা জাস্ট অসাধারণ লাগে খেতে। তো একবার হলে তৈরি করে দেখবেন আমার মতো করে। মাছ দিয়ে তো অনেক রকম রেসিপি খেয়েছেন, একবার আমার মতো করে খেয়ে দেখবেন। আর খেয়ে কেমন লাগলো কমেন্ট করে বলবেন অবশ্যই। আর খেতে বন্ধুরা এত সুন্দর হয়েছে, মানে কি বলবো আর। দারুণ সুন্দর, দারুণ সুন্দর। মানে এর টেস্টটাই অন্যরকম, দারুণ লাগছে খেতে। মাছ ভাজাতে বন্ধুরা অনেক খেয়েছেন, কিন্তু আমাদের মতো একবার এইভাবে খেয়ে দেখবেন। দারুণ স্বাদ, এর স্বাদই আলাদা। ও দাও। তো বন্ধুরা ভিডিওটা বাড়াচ্ছি না, অনেক বড়ই হয়ে গেছে। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।